শৈজাল তদন্তে এবার বিধানসভায় সিআইডি। এর আগে অভিষেককে দুবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গতকাল অভিষেক কুণালকে মুখোমুখি বসে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আবির আছে সরাসরি আমার সঙ্গে। আবির, এবার বিধানসভায় মূলত কোন কোন নথি আছে খুঁজে দেখবেন বা যার জন্য তদন্তে অগ্রগতি হতে পারে? দেখো, নথি খুঁজে দেখার মতো বিষয় বিধানসভাতে নেই। তার কারণ বিধানসভার তরফ থেকেই অভিযোগটা করা হয়েছিল যে কেন তারা নিয়ম মানেননি এবং সই তাদের যেটা নজরে এসেছিল সেই তাতে অভিযোগ ছিল এবং যে সইয়ের খাতা বা যে সই জমা পড়ে তাতে কোথায় বিভ্রান্তি সে সংক্রান্ত বিষয় যখন অভিযোগ করা হয় তখন জমা দেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরে একাধিক বিধায়ককে তারা জিজ্ঞাসাবাদ করেছেন। তুমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বললেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তারা জিজ্ঞাসাবাদ করেছেন এবং সেই জিজ্ঞাসাবাদের যে তথ্য বেরিয়েছে তার পরিপ্রেক্ষিতে বিধানসভার নিয়ম বা আইন অনুযায়ী ঠিক কি রয়েছে, কি বিষয় তা নিয়ে তারা খতিয়ে দেখতে পারেন। সে কারণেই বিধানসভাতে আসা। এখনো পর্যন্ত যা খবর, বিধানসভার যিনি প্রধান সচিব রয়েছেন তার সঙ্গেই মূলত তারা দেখা করবেন। অধ্যক্ষের সঙ্গেও তারা দেখা করতে পারেন। এবং কেন এই অভিযোগটি জমা হয়, আসলে কি ধরনের সমস্যা তৈরি হতে পারে, তারা বিধানসভাতে এসে তারা দেখে নিতে চান। আর যেহেতু বিধানসভাতে দল কোনো সিদ্ধান্ত গ্রহণ করে এই বিষয় নিয়ে পাল্টা একাধিক বিধায়করা যারা এখন পর্যন্ত আদি তৃণমূলে রয়েছেন তারাও তুলে ধরার চেষ্টা করেছেন। এক্ষেত্রে আগে কি কি ঘটনা ঘটেছে, তার রেফারেন্স কি রয়েছে সে সংক্রান্ত বিষয়ে তারা সচিবের সঙ্গে কথা বলে নিতে পারেন। গতকালকে যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষকে মুখোমুখি বসে জেরা করতে গিয়ে বেশ কতগুলো জায়গাতে অসঙ্গতি তাদের নজরে এসছে। আবার এই বিধায়কদের মধ্যে যেমন বাহারুল ইসলাম, তিনি বলেছেন যে তিনি তো সেদিনকে জানিনি। এই গোটা প্রক্রিয়াতে বিধানসভার এই যে আইনত বিষয়টা কি, অধ্যক্ষ কি বলেন, সচিব কি বলেন, অর্থাৎ বিধানসভার রুল বুক কি বলেন, সেটাকে সম্পূর্ণভাবে তারা বুঝে নিতে চাইছেন, যা এই তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেটার জন্যই বিধানসভাতে সিআইডি টিম এসছে বলে আমরা জানতে পেরেছি। কিছুক্ষণ আগেই তারা প্রবেশ করেছেন এবং সচিবের যে ব্লক সেখানেই তারা গিয়েছেন বলে আমরা এখনো পর্যন্ত জেনেছি। ধন্যবাদ আবির।